এইভাবে যখন বলে আরো যখন বলা হয় এরকম তাদেরকে না তুলছিল, তোমরা অশান্তি সৃষ্টি করো না, ফিলাল দিন পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। বলো, তারা বলে ইন্নামা নাহনু, মূলত আমরা একটু মুসলিম শান্তি প্রতিষ্ঠিতকারী। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আমার নবী যখন কালেমার দাওয়াত দিত, আমার নবী যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে ওই মানুষগুলোকে যখন কালেমার দাওয়াত দিত, আল্লাহর প্রতি ঈমান করতে বলতো, নবীর প্রতি ঈমান করতে বলতো, তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, জেনা করো না, অন্যের সম্পদ লুণ্ঠন করো না, অন্যের বিবিকে তুলে নিয়ে আসিও না, অন্যের বিবিকে তোমরা তুলে নিয়ে আসিও না, জেনা ব্যভিচার করিও না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যখন আমার নবী ওই সমস্ত কাফির মুশরিককে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তারা বলতে শুরু করলো যখন তাদেরকে বলা হলো, আমার নবীর মাধ্যমে যখন তাদেরকে বলা হলো লা তুফসিদু, তোমরা অশান্তি সৃষ্টি করিও না ফিল আরদি, পৃথিবীর জমিনের মধ্যে। এগুলা আপনারা অন্যায় করতেছেন। কেন আপনি তার ব্যবসাটা দখল করলেন? কেন তার বাড়ি দখল করলেন? কেন তার জমি দখল করলেন? কেন তার খেজুরের বাগান দখল করলেন? কেন আপনি কোন টাকা ছিনতাই করলেন? কেন ওর টাকা নিয়ে আপনি দিবেন না? কেন বা আপনি সুদের সুদ খান? কেন আপনি ঘুষ খান? কেন আপনি অন্যের মেয়েকে তুলে এনে ধর্ষণ করলেন? এইভাবে যখন আমার নবী বলতে শুরু করলাম, ওই সমস্ত মানুষগুলো বলল বলো, তারা বলে ইন্নামা নাহনু মুসলিমুন, মূলত আমরাই মুসলিমুন, শান্তির প্রতিষ্ঠাকারী। এতদিন থেকে আমরা এই মক্কাকে শাসন করতেছি, মক্কার পরিচর্যা করতেছি, মক্কার আমরা শাসন ভার দায়িত্ব পালন করতেছি। এতদিন কি শান্তি ছিল না? হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কিসের আবার শান্তির কথা বলো? কিসের তুমি সুদ বন্ধের কথা বলো? কিসের তুমি আবার জেনা ব্যভিচার বন্ধের কথা বলো? কিসের আবার মিথ্যা কথা আমরা বলি? এইভাবে যখন উত্তর দেওয়া শুরু করলো, আল্লাহর নবী বললেন, আপনারা যা যা করেন এটা কখনো কোন খোদার পক্ষ আল্লাহর পক্ষের কোন আইন না, এটা আপনাদের নিজস্ব তৈরি করা। বরং যে দেব দেবীর আপনারা পূজা করেন, ওই দেব দেবীর যদি কোনো বিধান থাকে, সেই বিধানের মধ্যে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের কথা বলা না। আমার নবী কি ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ পরামর্শ দিচ্ছে? জোরে বলেন। এখন বর্তমান প্রেক্ষাপটটা কি মিলে? এখন ক্লাব মানেই হলো বেরোনো। ক্লাব মানে ক্লাব মানে বেরোনো, নাইট ক্লাব মানে কি বেরোনো। স্থানীয়ভাবে যে সমস্ত ছোট ছোট শহরে ক্লাব আছে, গ্রামের পাড়ায় মহল্লায় ম্যাক্সিমাম দেখবেন রাত 10টার পরে সেখানে তাস খেলা, তাস খেলা করে যখন একটা মানুষ হারে, কি করে? হেরে যায়। বাড়িটার বিক্রি করার মতো কোনো কিছু থাকে না, তখন সে কি করে? চুরি করে। তখন কি করে? আরে ভাই কথা বলে, কি করে? আবার ওই ক্লাবের মধ্যে আবার আসল আছে, হলো গাঁজা আসল। কিসের আসল? কথা হয় কিসের আসল? আপনাদের ভাবনায় এমন এই এলাকার মধ্যে বোধহয় কোনো গাঁজা করে নেই। হ্যাঁ, গাঁজা খায় না? হ্যাঁ, এই এলাকার মানুষ গাঁজা খায় না? দাদা, রমজান মাসে খাইকে আমি তো দেখছি, চেহারা দেখলে টের পাওয়া যায়। 40 বছর হয় না, সামনের দাঁত পড়ে গেছে। কারণটা বলতে পারবেন? গাঁজা খাওয়ার কারণে সামনের দাঁত পড়ে গেছে। যারা গাঁজা এবং বাংলা খায় 50 বছর হইতে না হইতে 32টা দাঁত পর্যন্ত পড়ে যায়। 32টা দাঁত পড়ে যায়। কারণটা হলো কি? গাঁজা আর বাংলা খাওয়া।
আমি এতদিন মনে করলাম পার্বতীপুরের মানুষ বোধহয় সবচেয়ে বেশি গাঁজা খাওয়ায়, পার্বতীপুরের ছেলেরা যদি বেশি ওনাকে গাঁজা খায়, বাংলা খায়। কিন্তু আমি এক মাস থাকার পর দেখলাম এই এলাকার কিছু যুবক এরাও বাংলা খায়, এরাও গাঁজা খায়। গাঁজা পরে চিন্তাটা হলো জীবনে তো রাজা হইতে পারবো না, যাই খায় গাঁজা সেই হলো রাজা। গাঁজার টান দেওয়ার পরে মগজটা যখন ঘুরিয়া যায়, এই পাহাড় পর্বত চতুর্থ আসফল করতে থাকে। এই বলো নাকি সে রাজা, এই বলো নাকি যখন টানটা মারে এই গাঁজা মানে ভক্তা ব্রেনকে যায় হিট করে আর ঘুরে ফেলে। মগজ যখন ঘুরতে শুরু করে তখন সে আকাশ দিয়ে উড়ায়। কোন থেকে উড়ায়? সে আর মাটিতে থাকে না। কিসে থাকে না? মাটিতে থাকে না। তার কাছে দুনিয়াটা সব পাহাড় পর্বতের উপর এসে উড়াচ্ছে। চোখ দিয়ে কি সুন্দর ফুলকি ছড়ার মতো আগুন বাইরে হইতেছে, আর সে মনে করতেছে আমি রাজা হয়ে গেছি। কি ভাবছেন যে হুজুর জানে কেন? জানি না, খাইনি বলতো। হ্যাঁ, এটাও একটা না খেলে কেমনি করে। একটা পুলিশ যেরকম সর্বস্তরের মানুষের সাথে বসে, একজন আলেম সর্বস্তরের মানুষের সাথে বসে, একজন ইমামের সঙ্গে জুয়াচোর, মদখোর, জেনাখোর সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক থাকে। একটা খারাপ চরিত্রের মানুষ এসে আর হুজুরকে সালাম দিয়ে দুইটা কথা বলার চেষ্টা করে। একটা ভালো মানুষ কথা বলে, দুইটা কথা বলে, সালাম দিয়ে কথা বলে, কথা বলে ঠিক। তাহলে এদের সাথে যদি একজন হুজুর ভাব জমায়, এই চা খা, বস, চা খাই না, পান খা, হুজুর এত ভালো, এই আমি শুনলাম তুই নাকি গাঁজা খা, হুজুর কি করে খাই, এ আসলে কেমন লাগে, এটা যে খাইস কেমন লাগে? হুজুর যখন প্রথম টানটা মারি তখন মাথা ঘুরে শুরু হয়, দ্বিতীয় টানটা যখন মারি তখন চোখ দিয়ে ফুলকি বাইরে লাগে, জোনাকি পোকার মতো ফকর করে আগুন বাইরে লাগে। তৃতীয় টানটা যখন টানি বুঝি তখন আমি 14 জন গোটা দুনিয়ার বাদশা রাজা। তাই নাকি? এত মারাত্মক জিনিস। ও এই জন্য খাস না? আচ্ছা, তবে এটা না খায় না। ওই দিনের পাঠ ওই পর্যন্ত শেষ। ওই দিনকার পাঠ কি বেশি করে তো আর আসবে না, আসবে কি? বাস আমার একদিন চা খায় ও তো মানুষ হুজুরের মতো লোক আমাকে এত ভালোবাসে, ডাক দিলে চা খাওয়ায়, ডাক দিলে চা খাওয়ায়। একদিন আপনি না আমাদের দেওয়া দিলেন আর সাথে করে প্রথম নিয়ে গেলেন 2-4 দিন, আপনার কথা রাখবে না? আর রাখবে কি না? একটা গাঁজাখোরের সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, ওকে নিয়ে যখন 2-4টা জায়গা যান, হুজুরের সাথে মোটরসাইকেলে গিয়েছিলাম অন্য জায়গায়, খাওয়াইছে বাবা, ওর সাথে অন্তরের উপকার করতে কয় টাকা লাগবে? হুজুর 20 টাকা লাগে বাংলা থেকে, 50 টাকা পাঠে পাঠ। তুমি কি জানো তোমার কত বড় ক্ষতি হচ্ছে? এইভাবে যখন বুঝাইয়া বুঝাইয়া ওই 70 টাকা দিয়ে তুই দুধ খা, বাচ্চাদের তুমি খাবার কিনে নিয়ে যাও, গলায় খালা নিয়ে যাও, শরীর ভালো থাকবে। সৎ কথায় কি? সৎ কথা কি? অসৎ কথায় সতী বলে। অসৎ কথায় কি? একটা আঞ্চলিক কথা আছে না? এইভাবে আপনাদের সামনে যে কথাগুলো বললাম, অসৎ কথায় সতী বলে, সৎ কথায় সতী বলে। একটা খারাপ মানুষকে যদি আপনি প্রতিদিন 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 যদি ভালো পরামর্শ দেন, একদিন দেখবেন ঠিকই দিনের রাস্তায় চলে আসবে। সুবহানাল্লাহ।